নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশের প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইমানি ভাইয়েরা, আপনারা শুনেছেন কথিত একজন যৌনক বক্তা দুশমনে রাসূল আবু জাহেলের অনুসারী নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্লোগান নিয়ে বাজে মন্তব্য করেছেন। এই সুবাদে আমরা জানব রিসালাত কি। ইহয়াউল উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের মধ্যে এনেছেন, কালিমার মধ্যে কালিমায়ে তয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম অংশ হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। এই সুবাদে এই অংশটুকু কুরআনুল কারীমের মধ্যে আছে কিনা আমরা একটু দেখব। আসুন, 26 পারা সূরা মুহাম্মদ আয়াত 9, সূরা মুহাম্মদের মধ্যে পারা 26 সূরা মুহাম্মদের মধ্যে আছে আয়াত 9, 19 ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ সূরা মুহাম্মদের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেম 26 পারা সূরা ফাতাহ আয়াত 9, 29 সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেম ফারার মধ্যে 26 পারার মধ্যে দুইটা সূরা পাশাপাশি, উভয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তয়্যিবা আছে। তাহলে বোঝা যাচ্ছে এই কালিমাকে অর্থাৎ রিসালাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং যারা অস্বীকার করবে আপনারা মনে করবেন এরা জাহেল, মূর্খ, এরা দুশমনে রসুল, এরা দুশমনে রসুল। এক বাক্যে রিসালাত অস্বীকারী যে হোক না কেন সে হচ্ছেন কাফির, অর্থাৎ তার ঈমান নেই, ঈমান থেকে খারিজ রিসালাত অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিসালাত স্বীকার করার তৌফিক দান করুক, ঈমান আকীদা হেফাজত করে শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।